দিন ওয়াশ পারলেন যে এই ওয়াশটা আমার খুব ভালো লাগিস। আমি এই সুন্নতটা আমি পালন করিতে চাই। একটু পানি খেয়ে দিন। আপনারা বুঝিয়েছেন শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত, এ ওয়াজটা ঠিক শুনিছে। কিন্তু শাওয়াল মাসে তো আরো 6টা রোজা রাখা সুন্নত। সভাপতি কই শোনেন, আমার সাথে কথা বলেন। আসবেন আমার সাথে সভাপতি সাহেব, হ্যাঁ। আপনি শাওয়াল মাসে বিয়ে করা সুন্নত সেটা তো শুনিছে। হ্যাঁ, এখন 6টা রোজা রাখা সুন্নত, ওরাও তো আপনি রাখতে পারেন। সভাপতি সাহেব, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বলবেন। বিবাহ করা সুন্নাত, রোজা রাখাও তো সুন্নত, আপনি তো রোজা রাখতে পারেন। ওটা আমি পালন করবো না, আমার গ্যাসের সমস্যা। গ্যাসের আমি ওই আমি ওইটা আমি পালন করতে, কারণ আমি পারবো। বুঝতে পারছি, রোজা ইঞ্জিনি টানে না বে ইঞ্জিনি টানে। আচ্ছা, হ্যাঁ। আপনি আবার ডাইকেছেন কি জন্য বলেন সেটা বলেন। ওই ডাকছি এই জন্যে। আর আমার ওই সাইডে চাকরি বাইরে ওটা তাদের তো বেতনটা একটু বাইরে যায়, একটু মোনাজাত করি দেন দিন। আচ্ছা, তা আমি এখনই বলি। আবার আমার উজু আছে। আচ্ছা, আল্লাহ আয় আল্লাহ তাআলা, আমার সভাপতির ছেলে চাকরি পেয়েছে মাওলা। ও মালিক, আমার যেরাম বেতন সভাপতির ছেলের তুমি সেই বেতন দিও মাওলা। আমি অন্য হুজুর দেন আপনার বেতনের সমান হবে মানে? তা আমার যদি 3500 টাকায় চলে, আমি মানুষ হাত আছে পা আছে, আপনার ছেলেও মানুষ হাত আছে পা আছে, আমার 3500 চললে আপনার ছেলে চলবে না কিছু? তত চলার কথা। এ প্রসঙ্গবাদ, হ্যাঁ, এ প্রসঙ্গবাদ, এই আলাদা সাবজেক্ট। আলাদা সাহেব। আচ্ছা, আমি কি বলি শুনুন। এই যে সামনে ঈদ চলে গেল, হ্যাঁ। আবার ঈদ আসবে, ঈদুল ফেরত। ঈদুল ফেরত। আচ্ছা, ফেরত। হ্যাঁ না আমাকে ঈদুল আজহার নামাজে জানা যা। আচ্ছা, তাই হইতো। হ্যাঁ। আমি 2 দিন ছুটিতে থাকবো, হ্যাঁ। আমি চলে যাচ্ছি, আপনি ওই 2 দিন নামাজ সভাপতি আপনি বলাবেন। আমি চলে গেলাম। মিটিং এর পরে আমার একটু বাথরুমে যাচ্ছি। হুজুর বলছিস কি, আমি ওই পারি না তা না, আমি ওই শহর আর আসরটা পারি। হ্যাঁ, আর এই কটা আপনি একটা মসজিদের একটা ওই মাদ্রাসার একটা সাওয়ার ঠিক দিতে পারেন, ওরা আমি 200 টাকা দিতে মানে। 200 টাকা দেওয়া লাগবে না, আপনি 2 দিন পড়াবেন, হ্যাঁ। আপনার 400 টাকা দেবো আমি। আপনার বড় হুজুর মানে আমি পারি না, আমি পারবো, তা আমার হয় কি, আমার ওই ওয়ালার দোয়াল্লির হয়ে যায়, বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ আমি কি বলছি, বলেন। বিষয় হলো কি, হ্যাঁ আপনি তো মসজিদের সভাপতি, হ্যাঁ কিন্তু আপনি যে কিরকম ভালো মানুষ সে তো আমরা জানি। যেমন কোনো খারাপ কাজ দেখে আপনি করেন না। কি বলেন এসব? এখন আমি তো প্রতিবারই নি, যেহেতু আপনি সভাপতি, হ্যাঁ। কিন্তু আজকের একটা কথা শোনেন। বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার জানি। সূরা তাওবার ভিতরে হ্যাঁ। যারা মসজিদে দায়িত্বশীল হবে তাদের 4টা গুণের কথা বলেছেন। হ্যাঁ। এখন ওই 4টা গুণের তো একটা গুণ, নামাজ পড়ি তো আমি। ওই 4টা গুণের একটা গুণ আপনার মধ্যে নেই। এই জন্য আপনি তওবা করুন যে আপনি এই মসজিদ বলেন, হাফিজিখানা বলেন, মাদ্রাসা বলেন, একটা দিনই এলেন, দিনই প্রতিষ্ঠানে এইরকম লোক সভাপতি হওয়া ঠিক না। শুরু ধরেন, হ্যাঁ, শুরু ধরেন, পারিনি না। শুরু ধরেন। আচ্ছা, আপনি বলেন, ধরেন শুরু আপনি। হ্যাঁ, বলেন। কি বিপদে ফেলালি? না শুরু একটা বলতে হবে আজকে। আমাকে সবচেয়ে ঠিক করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ। এই আগে কথা শুনতে একবারে। চাচা, আপনি যতই সামনে মাছ থাকার চেষ্টা করেন না চাচা, হ্যাঁ। আপনি বুকে হাতে বলেন আপনি কে মসজিদের সভাপতি বা মসজিদের দায়িত্বশীল হওয়ার যোগ্য? আসলে তো আমি ওই আলিফ বাতাসা পারিনি, সেই মক্তবে কোনখানে পড়িলাম। খালি চাচা, আজকের আপনি এখানে বলেন যারা এলেম জানে, হ্যাঁ। যারা নামাজ পড়াতে জানে, হ্যাঁ। তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে, আচ্ছা। তারাই মনে করেন যে হিফজখানা বলেন, আপনার মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, হ্যাঁ। তাদের দায়িত্বশীল তারাই হবে। আচ্ছা। আপনার মতন লোক হলে এরাই আমার মাথাটা নষ্ট করে দেয়। তুমি জানি আমি শুধু আমি ভুল করেছি আপনার বই নিয়ে। আমার ভুল হয়ে আছে, মাফ করে দেন। তো 2 নম্বরই কাজ না করলে আমাকে ভাতে বই দিতে হবে। আমাকে আমার এদিকে এসো।
আমাকে ভালো হতে হবে, হ্যাঁ হ্যাঁ। আমাকে ভালো না হলে, আল্লাহর পথে না চললে আমরা কিয়ামতের ময়দানে জবাব দেবো কি বুঝি? এই শোনেন হুজুর, পণ্ডিতের যে দায়িত্ব। ওরে কথা কইতেন, আমি করতেছি, আমি বুঝতেছি আচ্ছা, বল। যে আমার দক্ষতা নেই, আমি এ চাকরি আমাদের মানে হবে না আসলে ঠিক। যারা বোঝে না, যারা হুজুরির অনুপস্থিতিতে নামাজ পড়ে পারবে না, তারা মসজিদের সভাপতি হয় কি করবে? আপনারাই কোন ভাই, ঠিক কি না? নামাজ পড়তে গেলেই যদি সে করে হয়ে যায়, হ্যাঁ, তাহলে তাহলে সমস্যা। তাহলে আমরা আজকের সিদ্ধান্ত নেবো, যেহেতু আল্লাহর ঘর, আল্লাহর প্রতিষ্ঠান, হ্যাঁ। সেখানে আমরা যাদের যোগ্য তাদেরকে অবশ্যই। তাহলে কি? হুজুর, হ্যাঁ, জি। আমরা আর এই চাকরি করবো না। আচ্ছা চলেন আমরা বাড়ি যাই। তাহলে আমরা সবাই সহদাবদ্ধ হব যে আমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, হেফজখানা। যারা হেফজখানা, জি। আপনি বলি দেন। হ্যাঁ, আমরা আজকের এখান থেকে আমরা এখান থেকে আজকের আমরা সিদ্ধান্ত নেব, আমাদের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, শ্যামনগর কেন্দ্রীয় মসজিদ, হিফজখানা মসজিদ, মক্তব, আমরা এখানে যারা জ্ঞানবান দিনী আলেম আছে, আমরা তাদেরকেই পদ দিব, না হলে কিন্তু কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করা লাগবে। আসলে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আমার বেতনটা বাড়াবেন। বেতন বাড়িয়ে গেছে, বেতন বাড়িয়ে গেছে। আসসালামু আলাইকুম।